নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মেথি শাক, তিতা ছাড়া মেথি শাক রান্না করে দেখাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি মেথি শাক রান্না করি। এটি কোনো দিনই তিতা লাগবে না। আমি যে পদ্ধতিতে রান্না করব সেরকম আপনারা বানাবেন, দেখবেন কোনো দিনই তিতা লাগবে না মেথি শাক। প্রথমে ভালো করে মেথি শাকগুলো আমি ধুয়ে নিয়েছি। প্রথমে আমি এখন একটি কড়াইতে 1 চামচ তেল গরম করে নিয়েছি। প্রথমে দেখুন 1 চামচ। এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে গ্যাসটি লো মিডিয়ামে রেখে দেব। এখন গিয়ে শাকটি আমি কেটে নেব। দেখবেন প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইতে, তারপরে শাক কেটে সঙ্গে সঙ্গে একদম 1 সেকেন্ডও রাখবো না, কড়াইতে এই ফোড়নের মধ্যে দিয়ে দেব। খুব তাড়াতাড়ি শাকগুলো আমি কেটে নিচ্ছি। ওইদিকে ফোড়নটা পুড়বেও না, গ্যাসের ফ্লেমটি লো করে রাখা আছে। ততক্ষণে আমার শাক কাটা হয়ে যাবে। শাক কেটে রাখলে, মেথি শাক কেটে রাখলে তিতা লাগবেই লাগবে, তো এটি কেটে রাখা চলবে না, একদম ডিরেক্ট আমি কড়াইতে দিয়ে দেব। খুব মিষ্টি লাগবে এরকম রান্না করে খেয়ে দেখবেন। মেথি শাক উল্টো মিষ্টি লাগবে খেতে। আমি যেরকম ভাবে রান্না করব ঠিক সেরকম আপনারা বানিয়ে খাবেন। কেটে পরে রেখে দিলে খুব তেতো লাগে। দেখুন হয়ে গেছে, জ্বলেনি দেখুন। এবার দিয়ে দিচ্ছি, ফোড়নটাও পুড়ে যায়নি। দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। শাকের মধ্যে আধা চামচ লবণ আর 3/1 হলুদ পাউডার। শাকের পরিমাণটা একটু বেশি আছে, এর জন্য আধা চামচ লবণ দিয়েছি। এবার এরকম একটু নেড়ে এটি 10 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে। দেখুন শাকটা কাটার পর আমি রাখিনি, সঙ্গে সঙ্গে আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে শাকের থেকে। 10 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এটির মধ্যে আর কিছু দেব না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে একটু 1 মিনিট এরকম রেখে 1 মিনিট একটু ভেজে আমি তুলে নেব শাকগুলো। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন মেথি শাক কেমন হয়েছে। আর এরকম অবশ্যই বানাবেন, দেখবেন উল্টোটাই হবে, মিষ্টি লাগবে এই শাকটি এরকম ভাবে রান্না করলে। আমি প্রায়ই এই শাকটা খাই, তো এরকমই রান্না করি, তো মিষ্টি পাই। কোনোদিনই তিতা ভাবটা পেলাম না এরকম রান্না করার জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।